আসসালামু আলাইকুম। আপনি যদি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ অ্যান্ড সোশ্যাল মিডিয়াগুলো ক্রিয়েট করতে চান তাহলে অবশ্যই আপনি কিন্তু আগে থেকে একটা নিশ সিলেক্ট করে রেখেছেন। নিশ বলতে আমি ক্যাটাগরিকে বুঝিয়েছি। তো এখন আপনি যদি এই ক্যাটাগরি বা নিশ যদি বাছাই নাও করে থাকেন, আজকের ভিডিওর যদি আপনি দেখে থাকেন সম্পূর্ণ, তাহলে 99% ধারণা কিন্তু পেয়ে যাবেন যে আপনি কি রকমের ভিডিও তৈরি করবেন। আসা যাক মূল পয়েন্টে। আপনাকে যদি আমি প্রশ্ন করি যে কিছু বছর আগে কি ফেসবুক রিলস বা ইউটিউব শর্টস কি এত জনপ্রিয় ছিল? আপনার অ্যান্সার হবে অবশ্যই না। কেননা বর্তমান অডিয়েন্স যারা আছে তারা কিন্তু ইউটিউব ভিডিও আর ইউটিউব শর্টস এই দুইটা থেকে কিন্তু শর্টস ভিডিও প্রচুর পরিমাণে দেখে থাকে। কেননা টিকটক এবং ইনস্টাগ্রামে যে শর্ট ভিডিও এটা দেখার পর কিন্তু তারা ফেসবুক রিলস এবং ইউটিউব শর্টস যেটা সেটা কিন্তু এই বর্তমানে কিন্তু খুব বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। যে আর যদি এখন অনেকের প্রশ্ন হতে পারে যে তাহলে কি শুধু শর্টস ভিডিও আপলোড করবো, লং ভিডিও কি নয়? অবশ্যই লং ভিডিও আপলোড করবেন। কেননা আপনি যদি আগে 10 মিনিটের একটা ভিডিও তৈরি করতে যাচ্ছিলেন, তাহলে আজকে থেকে আপনাকে সেই ভিডিওটাকে কেটে করে 7 মিনিটে করতে হবে। বাড়তি অংশগুলো কেটে দিতে হবে, মূল টপিকগুলো আপনাকে সেই ভিডিওর ভিতরে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছি যে শর্ট ভিডিওটা বর্তমানে কত পরিমাণে জনপ্রিয় হয়ে উঠেছে। আর আরেকটা কথা হচ্ছে, অনেকে শুধুমাত্র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে শুধুমাত্র শর্টস ভিডিও আপলোড করার জন্য। ব্যাপারটা সম্পূর্ণ আপনারা বুঝতে পেরেছেন যে শর্ট ভিডিও কিন্তু প্রচুর পরিমাণে ভিউ পাওয়া যায়, এর রিচও কিন্তু বেশি পরিমাণে ভিউ পাওয়া যায়। একটা বোনাস টিপ হচ্ছে যে আপনি যদি ইউটিউবের থেকে ফেসবুক পেজে দীর্ঘ সময় দিয়ে থাকেন তাহলে কিন্তু ওখান থেকে আপনি তাড়াতাড়ি সফলতা পাবেন। কেননা ফেসবুকে কিন্তু একটা শেয়ার অপশন আছে। হ্যাঁ, আপনাদের কথা হতে পারে যে ইউটিউবেও তো আছে, কিন্তু ইউটিউবেটা কিন্তু অতটুকু কার্যকর না শেয়ার অপশনটা, কিন্তু ফেসবুকে কিন্তু 100% কার্যকর। ওখান থেকে কিন্তু একটা শেয়ারের মাধ্যমে অনেকগুলো মানুষের মাধ্যমে সেই সেই অনেকগুলো মানুষের কাছে কিন্তু সেই পোস্টটা পৌঁছায়। আশা করি শর্টস ভিডিও ব্যাপারটা বুঝতে পেরেছি। এখন আসলে কি ভিডিও তৈরি করলে বেশি পরিমাণে ভিউ পাওয়া যায়? আপনি যে কোনো ভিডিও তৈরি করেন না কেন, সঠিকভাবে যদি ইউটিউব চ্যানেল খুলে থাকেন, এসইও করে থাকেন এবং সঠিকভাবে যদি ফেসবুক পেজ খুলে থাকেন, তাহলে কিন্তু আপনি যে ভিডিও তৈরি করেন না কেন সেটা কিন্তু বেশি পরিমাণে ভিউ পাবেন, আমি আশা করি। আর এখান থেকে কিছু প্রশ্ন থেকে যায় যে এর থেকে তো ভিউ হচ্ছেই না, বা কি ভিডিও নতুন করে তৈরি করতে যাচ্ছি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ, তাহলে কিভাবে তৈরি করব? তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনি যদি পডকাস্ট বা মোটিভেশনাল ভিডিওগুলো তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু খুব পরিমাণ এখন অনেকের ক্ষেত্রে প্রযোজ্য যে পডকাস্ট যে ভিডিওগুলো সেগুলো কিন্তু অনেকে তৈরি করতে পারে না, বা ওটার জন্য ফেস দিতে হয়, ভয়েস দিতে হয়। কিন্তু মোটিভেশনাল ভিডিও যেগুলো আছে সেগুলোর জন্য কোনো প্রকারের ভয়েস দিতে হয় না, কোনো প্রকারের ফেস নাই। ঠিক আছে, উইদাউট ফেস এবং ভয়েস ছাড়াই কিন্তু আপনি সেই ভিডিওগুলো তৈরি করতে পারবেন। তো আমি আজকে আপনাদের এইটাই দেখাবো কিভাবে আপনি মোটিভেশনাল ভিডিওগুলো তৈরি করতে পারবেন। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবেন না। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রকারের কমেন্ট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন। চলুন সম্পূর্ণ ভিডিও দেখে নিন। তাহলে আমরা সরাসরি চলে আসলাম মোবাইল ফোনের স্ক্রিনে। তো আজকে ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, আশা করি 99% আপনি এখান থেকে একটা ধারণা নিতে পারবেন। তো অবশ্যই আপনার ফোনটা একটা স্মার্টফোন, তাই না? তাহলে অবশ্যই আপনার ফোনে গুগল অ্যাপ্লিকেশনটা আছে। আপনি এখান থেকে সরাসরি গুগলে চলে আসবেন। গুগলে চলে আসার পর উপরে সার্চ অপশন পাবেন। উপরে সার্চ অপশনে আপনাদের লিখতে হবে মোটিভেশনাল বাংলা কুইজ। আমি আবার বলে দিচ্ছি, উপরে একটি লেখা পাবেন এখানে মোটিভেশনাল বাংলা কোর্স। এই যে উপরে লেখাটা আছে, এই লেখাটা জাস্ট এখানে ক্লিক করবেন। লেখাটা ক্লিক করার পর এখানে দেখবেন অনেক রকমের ওয়েবসাইট কিন্তু আছে, এখানে অ্যাভেলেবেল অনেক ধরনের ওয়েবসাইট কিন্তু আছে। তবে এখান থেকে আমার ক্ষেত্রে প্রথম যে ওয়েবসাইটটা আমি সেটা এখান থেকে বেছে নিব। প্রথম ওয়েবসাইটে ক্লিক করতে হবে। অ্যান্ড দেখুন এখানে অনেক রকমের আছে, নিচে আমি কোয়েটগুলো পেয়ে যাব। দেখুন এই যে এখান থেকে শুরু হয়েছে, এখানে অসংখ্য আছে। ঠিক আছে, আশা করি অসংখ্য আছে। তো হ্যাঁ, অনেকগুলো আছে। তো আমি একে কী করবো, প্রথমটা আমি দেখি কোনটা ভালো লাগে। ওকে, তাহলে আমি 2 নাম্বারটা বাছাই করে নিচ্ছি। আমি এখান থেকে কী করবো, এটাকে কপি করতে হবে। কিভাবে কপি করব, জাস্ট আপনি লেখার উপরে সিলেক্ট মানে হোল্ড করে চেপে ধরবেন, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনি কতটুকু কপি করবেন সেটা এখান থেকে কপি করে নেবেন। আমি এই সিলেক্ট করে নিলাম। আগে সিলেক্ট করার পর উপরে অনেকগুলো অপশন আছে, জাস্ট এখান থেকে কপি অপশন পাবেন, কপিতে ক্লিক করবেন। এটা কিন্তু লেখাটা কপি হয়ে গেছে। ওকে, এবার আপনাদের 2টা অ্যাপ্লিকেশনের দরকার হবে। 2টা বলতে সেটা অবশ্যই আপনার ফোনে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। কেননা আপনি যদি একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে অবশ্যই আপনার ভিডিও এডিট করতে হয় আর ফটো এডিট করতে হয়, যার জন্য আপনি এখান থেকে কী করবেন, সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর আপনি এখানে লিখবেন পিক্সার। পিক্সার হচ্ছে একটি জনপ্রিয় ফটো এডিটিং অ্যাপ্লিকেশন। এটার মাধ্যমে আপনি ফটো এডিটিং করতে পারবেন অ্যান্ড আদার্স আরও অনেক কাজ কিন্তু আপনি করতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো আশা করি এটা খুবই দরকারি একটা অ্যাপ্লিকেশন। পিক্সার অ্যাপ্লিকেশন ব্যাপারটা আপনাদের বোঝাতে পেরেছি। এরপর একটা অ্যাপ্লিকেশন লাগবে, সেটা হচ্ছে ক্যাপকাট। আপনি এখানে ক্যাপকাট লিখবেন। ক্যাপকাট হচ্ছে একটি ভিডিও এডিটর, ভিডিও এডিটর মানে ভিডিও এডিটিং করে এটা দিয়ে। তো এটা অ্যাপ্লিকেশন আপনার খুবই দরকার, কারণ আপনি যদি ভিডিও নিয়ে কাজ করেন বা ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনাকে ভিডিও এডিট করতে হয়, যার জন্য এই অ্যাপ্লিকেশনটা খুবই একটি জনপ্রিয়। আর এখানে কোনো প্রকার ওয়াটারমার্ক অ্যাডভার্টাইজ চলে আসে না, যার জন্য এটা আমার কাছে খুবই বেটার মনে হয়। অ্যান্ড
3 নাম্বার যেটা সেটা হচ্ছে অপশনাল, আপনি চাইলে ব্যবহার করতে পারেন, নাও ব্যবহার করতে পারবেন। তো সেটা হচ্ছে এখান থেকে ইমেজ ডাউনলোডের অ্যাপ, প্রথম যে অ্যাপ্লিকেশন আসবে সেটা আপনাকে ডাউনলোড করতে হবে, কেননা এটা বাধ্যতামূলক না। আর খুব ফটোগুলো পেয়ে যাবেন একদম এইচডি কোয়ালিটিতে। আপনি এছাড়া অ্যাপ্লিকেশনগুলো পাবেন কোথায় সেটা আমি বলে দিচ্ছি। আপনি এখানে থেকে সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রম ব্রাউজারে আসার পর উপরে সার্চ অপশন পাবেন, সার্চ অপশনটাতে লিখতে হবে যে ক্যাটাগরি আপনি ভিডিও, যে ক্যাটাগরি আপনি ফটোগুলো নিতে যাচ্ছেন। আমি এখান থেকে লিখবো শুধু স্যাড বয়, শুধু লিখে দিচ্ছি স্যাড বয়। এখন আমার মধ্যে কিন্তু অনেকগুলো স্যাড বয়ের অ্যাপ্লিকেশন চলে আসছে। আমি এখান থেকে ইমেজে ক্লিক করবো, তাহলে দেখবেন অনেকগুলো স্যাড বয়ের ফটোগুলো কিন্তু চলে আসছে। তো এগুলো আপনি কীভাবে ডাউনলোড করবেন, এগুলো ডাউনলোড করার জন্য আপনি যে ইমেজটা ডাউনলোড করবেন সেই ইমেজের উপর হোল্ড করে চেপে ধরবেন, চেপে ধরার পর এখানে একটা অপশন হবে ডাউনলোড ইমেজ, জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে আপনার ফোনে এটা কিন্তু ডাউনলোড হতে শুরু করবে। তো এখানের ছবিগুলো একদম কোয়ালিটিফুল হয় না, যার জন্য আমি এটা ডাউনলোড অ্যাপ্লিকেশনটা ব্যবহার করেছি। তো আপনারা চাইলে গুগল ক্রোমের মাধ্যমে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো অনেকে আবার প্রশ্ন হতে পারে যে ইমেজ ডাউনলোডের অপশনটা থেকে যে এটার থেকে আরও কোয়ালিটিফুল ভিডিও বা ইমেজগুলো আমি কোথায় পাবো, সেটা আপনি পেয়ে যাবেন ক্যানভাতে। তো ক্যানভা বিষয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনি সেখান থেকে চাইলে দেখে আসতে পারেন, সেটার লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো আজকে আমি ক্যানভা নিয়ে আর বিস্তারিত কথা বলবো না, আপনারা ওই ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে বিস্তারিতভাবে বুঝতে পারবেন। তো এখানে আমাদের কি করতে হবে, প্রথম যে অ্যাপ্লিকেশনটা বলেছিলাম পিকচার অ্যাপ্লিকেশন, সেটা আমাদের ওপেন করতে হবে। ওকে, অ্যাপ্লিকেশনটা আমাদের ওপেন করার পর আমাদের এখানে সাইন আপ টাইন আপ কিছুই করতে হবে না, কোনো কিছু দরকার নেই। আপনি নিচে অপশন পাবেন প্লাস আইকন, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর একদম নিচে চলে যাবেন। নিচে আসার পর আপনি এখান থেকে কালার ব্যাকগ্রাউন্ড অনেক অপশন পাবেন। আপনার যে শর্টস ভিডিওটা আপলোড করবেন তার জন্য আপনাকে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। আপনি চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন, এখানে ব্লু আছে, হোয়াইট আছে, ব্ল্যাক আছে, আর চাইলে আপনি কাস্টমাইজ করেও নিতে পারবেন। এখানে যে কালার পিঙ্কেট আছে, এখান থেকে আপনি চাইলে কাস্টমাইজ করেও নিতে পারবেন। তো আমি এখান থেকে এই কালারটা নিচ্ছি। এই কালারটা নেওয়ার পর আমাকে এটা সঠিকভাবে মাপ নিতে হবে, কেননা আমরা যদি কোনো শর্ট ভিডিও আপলোড করি সেটা কিন্তু একটা মাপ আছে, তাই না? এখানে কী করবো, টুলস অপশনে যাবো। টুলস অপশনে আসার পর উপরে ক্রপ অপশন পাবেন, ক্রপে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে অনেকগুলো অপশন পাবেন, আপনাকে জাস্ট এখান থেকে স্টোরি নামে যে অপশনটা আছে এখানে সিলেক্ট করতে হবে, আর উপরে অপশন পাবেন ওকে, এখানে ওকে ক্লিক করতে হবে। দেখুন এটা কিন্তু আমার একটা সঠিক মাপ কিন্তু হয়ে গেছে, আমার কিন্তু আলাদা করে মাপ জানতে হচ্ছে না বা আদার্স কোনো কিছু করতে হচ্ছে না। তো এবার আসা যাক মূল পয়েন্টে। এবার আমাদের কী করতে হবে, ইমেজ ডাউনলোড অপশনটা এখানে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে উপরে টাইপ অফ সার্চ ইমেজ, আপনি কোন ধরনের ইমেজ ডাউনলোড করবেন। তো এখন আপনাকে যেটা ইমেজটা ডাউনলোড করতে হবে তার কোন ভিত্তি করে আপনাকে এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনি এখান থেকে আপনি যে মোটিভেশন উক্তিটা এখান থেকে কপি করবেন সেই ভিত্তিতে আপনাকে নিতে হবে। এখন এখানে দেখুন কোনো তুমি জীবনে কতবার হেরেছো তাতে কিছু যায় আসে না, কারণ তোমার একটি জেতা হলো সমস্ত হারের যোগ্য জবাব। তো এখন এটা হচ্ছে একটা স্যাড মোটিভেশন, তাই না? মানে এটার ভিতরে যদি আপনি একটা হাহার মতন একটা ইমেজ নিয়ে নেন বা একটা দেখা যায় অন্য ধরনের ইমেজ নিয়ে, আপনাকে এই লেখার উপর ভিত্তি করে কিন্তু ইমেজগুলো নিতে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। তো আমি এখানে কী করবো, উপরে সার্চ অপশনে লিখবো কি, লিখে দিলাম সাকসেসফুল। জাস্ট এটা লিখে দেওয়ার পর দেখুন অনেক রকমের ইমেজ কিন্তু চলে আসে। তো এই আপনি গুগলে যেটা পাবেন এখানে সেটা পাবেন, কিন্তু একটু তফাৎ আছে, আপনি এটা কিন্তু এটা কোয়ালিটি ফুল পাচ্ছেন, এটা একটা বড় একটা ব্যাপার। আর এছাড়া কোনো আহামরি কোনো অসুবিধা আমি দেখতেছি না, আপনি চাইলে এখান থেকে এরকম করতে পারবেন। এই ইমেজটা নিব, ইমেজটা নেওয়ার জন্য আমাকে ডাউনলোডের নিচে একটা ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আমার ইমেজটা এখান থেকে অ্যালাউ পারমিশনগুলো দিয়ে দেবো, অ্যান্ড ইমেজটা কিন্তু ডাউনলোড হতে শুরু করবে। ওকে, আশা করি বুঝতে পেরেছি। তো আমি এখন আমাদের কী করবো, এখান থেকে সেই পিকচার অ্যাপ্লিকেশনে চলে যাব। পিকচার অ্যাপ্লিকেশনে আসার পর আমি এখান থেকে নিচে অনেক টুল অপশন পাবো, টুল অপশনে আপনাদের দেখতে হবে অ্যাড ফটো নামে একটা অপশন আছে, এখানে অ্যাড ফটোতে ক্লিক করতে হবে। অ্যাড ফটোতে ক্লিক করার পর দেখুন এই যে ইমেজটা কিন্তু চলে আসছে, আমি ইমেজে ক্লিক করবো, অ্যান্ড উপরে অ্যাড অপশন পাবো, অ্যাডে ক্লিক করবো। আর এটাকে একটু বড় করে নিব, আমি এটাকে কী করব, একটু ক্রপ করে নিব। ক্রপ করার জন্য আমাদের যেটা করতে হবে, এই অপশন আছে পাশেই ক্রপে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি এই যে সাইডটা একটু কমিয়ে নিব, এই সাইডের এখান থেকে একটু কমিয়ে নিব, সরি। ওকে, ওকে করে দিব, অ্যান্ড এটাকে এখানে রাখবো। তারপর আমি এটাকে এই বরাবর এবং বড় করে দিব। ওকে, বড় করে দিলাম। অ্যান্ড আমাদের কী করতে হবে, টেক্সট অপশনে যেতে হবে, অ্যান্ড আমরা যে উক্তিটা ওখান থেকে কপি করেছি সেই উক্তিটা এখানে জাস্ট পেস্ট করে দিতে হবে। পেস্ট কীভাবে করে আপনি আশা করি বুঝতে পেরেছেন। হোল্ড করে চেপে দেওয়ার পর পেস্ট অপশনে ক্লিক করবেন, অ্যান্ড লিঙ্ক চলে আসছে, এটাকে আমাদের কেটে দিতে হবে। ওকেতে ক্লিক করতে হবে। যে লেখাটা আপনি এই দেখুন এখানে টেক্সট অপশন আছে অনেকগুলো, তো এখান থেকে টেক্সট অপশন যেটা নেবেন সেটা হচ্ছে এখানে এই যে হেলভেটিকা বোল্ড, এটা নেবেন। এটা নেওয়ার পর এখানে কালার দিতে পারবেন, আপনি ব্ল্যাক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। অ্যান্ড এখানে একটা আছে স্ট্রোক, এটা অপশনে যাব, আমি এখান থেকে হোয়াইট যেটা আছে সেটা নিতে পারবো, এটা আমি এভাবে রেখে দিচ্ছি। অ্যান্ড এখানে আছে এটা অপাসিটি আপনি কমাতে বাড়াতে পারবেন, কোনো অসুবিধা নেই। ব্ল্যান্ড অপশন আছে, ব্ল্যান্ডিং হচ্ছে এটা দরকার নেই, আমি শ্যাডো অপশনটা নিব। শ্যাডো অপশনটা নিয়ে আমি শ্যাডোটাকে একটু কমিয়ে বাড়িয়ে দিব, আমি এটাকে এইটুকু রাখবো, অ্যান্ড এটাকে এইভাবে রাখবো। অ্যান্ড লেখা যেটা আছে সেটা কী করবো, আমি একটু এটাকে ছোটো করে এভাবে করে নিলাম, অ্যান্ড মাঝখানে ক্লিক করে এটাকে জাস্ট একটু লম্বা করে দিচ্ছি, তাহলে দেখতে বেশি একটু মানে আমার কাছে বেশ ভালো লাগছে। তো এখন আমাদের কি করব, এই পর্যন্ত কিন্তু এটার কাজ শেষ। আপনি চাইলে নিচে কোনো ওয়াটারমার্ক অ্যাড করে দিতে পারবেন, যদি আপনি চাচ্ছেন যে আপনার চ্যানেলের একটা নাম থাকবে, তাহলে আপনি নামটা এখানে লিখে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো আমি এটা নাম আপনাদের লিখেই দেখাচ্ছি, RTAG, আমি এটা লিখে দিলাম, ওকে করে দিলাম।
অ্যান্ড আমি কী করবো এটাকে রাখবো অ্যান্ড এটাকে একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর আমি এখানে কী করবো অপাসিটিকে জাস্ট কমিয়ে দিতে হবে। অপাসিটিকে কী করবো একটু কমিয়ে দিলাম। এই যে দেখুন এটা কিন্তু একটা ওয়াটারমার্ক চলে আসছে, ঠিক আছে, আশা করি দেখতে পেয়েছেন। এখন আমাদের কী করতে হবে, এটাকে ডাউনলোড করতে হবে। উপরে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে ক্লিক করবেন। এটা কিন্তু অলরেডি আপনার ফোনে ডাউনলোড হয়ে গেছে, ক্লোজ করে দিলাম। অ্যান্ড আমাদের থার্ড এখন যে দ্বিতীয় অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে কি একটা ক্যাপকাট অ্যাপ্লিকেশনের কথা বলেছিলাম। সেই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আপনাদের ওপেন করতে হবে। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। এখানে আপনাদের কোনো প্রকার সাইন আপ করে নিতে হবে না, জাস্ট ফ্রিতে ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। জাস্ট নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে, আপনি যে ইমেজটা মাত্র নিলেন, যে ইমেজটা পিকচার দিয়ে তৈরি করলেন, সেই পিকচার অ্যাপ্লিকেশনটাকে জাস্ট নিচে অ্যাড করে নিতে হবে, সিলেক্ট করে অ্যাড করে নিতে হবে। অ্যান্ড দেখুন এটা কিন্তু চলে এসেছে। চলে আসার পর এখন আমাদের কী করতে হবে, এই ভিডিওটাকে আপনি 15 সেকেন্ড তৈরি করবেন। এত অনেক বড় দরকার নেই, 10 সেকেন্ড হলেও বেটার হয়। আমি এখানে কী করবো 15 সেকেন্ড, আমি এখানে 12 সেকেন্ড রেখে দিলাম, তাই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আপনারা চাইলে 15 সেকেন্ড করতে পারবেন, কিন্তু 15 সেকেন্ডের বেশি করার দরকারটা নেই আমার মতে। তো এখন আপনাকে যেটা করতে হবে, ভিডিওটা এখানে আছে, আপনি চাইলে এখান থেকে কোনো প্রকার কপিরাইট ফ্রি যদি মিউজিক অ্যাড করতে চান তাহলে করতে পারবেন। তো কপিরাইট ফ্রি মিউজিক আপনি কোথায় পাবেন, সেটা হচ্ছে আপনি যদি ফেসবুক বা ইউটিউবের নিজস্ব লাইব্রেরি আছে, মিউজিক লাইব্রেরি, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কপিরাইট ফ্রি মিউজিকগুলো কোথায় পাবেন। তো এখন যাই হোক, আমাদের যেটা করতে হবে, এখান থেকে অনেক অপশন আছে, আমাদের এইটাকে এখন এডিট করতে হবে। এডিট করার জন্য নিচে অপশন পাবেন ইফেক্টে ক্লিক করবেন। অ্যান্ড ভিডিও এফেক্ট পাবেন, ভিডিও এফেক্টে ক্লিক করবেন। ভিডিও এফেক্টে ক্লিক করার পর এখানে অনেক প্রকারের ইফেক্ট কিন্তু আছে। আপনাকে এখান থেকে ইফেক্টগুলো আপনার ভিডিওর সাথে সামঞ্জস্য রেখে রেখে আপনাকে ভিডিওর ইফেক্টগুলো কিন্তু নিতে হবে। তো আমি এখান থেকে কয়েকটা ভিডিও ইফেক্ট আমি আপনাদের নিয়ে দেখাচ্ছি। সেটা হচ্ছে প্রথমে আমি যেটা নিব সেটা হচ্ছে ডায়মন্ড জো। এই অপশনটা আমি এখান থেকে নিচ্ছি। আমার এটা নিতে হবে এমন কোনো কথা নেই, আপনি এখান থেকে অন্যটাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যালো ব্লার নামে একটা অপশন আছে, এটাও নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি ডায়মন্ডটাই নিয়ে দেখাচ্ছি অ্যান্ড এখানে ওকে করে দিব। ডায়মন্ডটা যেটুকু থাকবে এটুকু দরকার, আর বেশি নিলে কিন্তু সবটুকু একদম ব্লার হয়ে যাবে। তো আমি ভিডিওটা ওপেন করে দেখাচ্ছি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এখন এটুকুই শুধু সীমাবদ্ধ না, আমাকে আরও ইফেক্ট দিতে হবে। ভিডিও ইফেক্টে যাব দরকার, আমি এখান থেকে এই যে লেগ ডাবল এইটা নিব। এটাকে নেওয়ার পর আমি একদম এটাকে বড় করে দিব। শুধু প্রথম যে ডায়মন্ড জুমটা নেবেন এটাই শুধু আপনাকে ছোট করে রাখতে হবে, আর সবগুলো যেগুলো নেবেন সেগুলো সব হাইফাই করে ফুল করে দিতে হবে। তো প্রথম যেটা নেবেন ডায়মন্ড জুম, এটা শুধু আপনি এই যেটুকু আছে সেটা থাকবে 3 সেকেন্ডে, আশা করি থাকে এটা। আর যেগুলো থাকবে সেগুলো আপনি ফুল একদম লাস্ট পর্যন্ত নেবেন, তা সেক্ষেত্রে অনেক বেশি দেখতে ভালো হবে। আমি আরও কিছু ইফেক্ট নিয়ে দেখাচ্ছি। ক্রোমাটিক নামে একটি অপশন আছে, এটাও আমি নিয়ে দিব। এটাকে নিয়ে নেব, ওকে করে দিব। আর এটাকে একদম ফুল লেয়ার বা যে টাইমলাইনটা আছে সেটার সাথে অ্যাড করে দিব। অ্যান্ড আমার কাছে 3টা গেল, আমি আরও কিছু নিব। তাহলে যত আপনি ইফেক্ট নেবেন তত কিন্তু দেখতে ভালো হবে। কিন্তু আবার আজে বাজে ইফেক্ট নিলে কিন্তু হবে না। যেমন কারণ কি আপনার ভিডিওর সাথে সামঞ্জস্য না, বা ভিডিওটা অনেক কাপাকাপি করতেছে, এরকম কিন্তু ইফেক্ট নেওয়ার কোনো গ্রহণযোগ্য না। এটা আছে যে ব্ল্যাক নয়েজ, আমি এটাকে নিব। নেওয়ার পর এটাকে ওকে করে দিব অ্যান্ড এটাকে ফুল বাড়িয়ে দিলাম। অ্যান্ড আবারও একটা ইফেক্ট নিব। অ্যান্ড এগুলো হচ্ছে ট্রেন্ডিং অপশনে, আপনি এখান থেকে আরও অপশন পাবেন যে অপটিমাইজ ক্লোজিং, এখানে ক্লিক করতে পারবেন। অ্যান্ড ক্লিক করার পর আমি দেখি এখানে আর কোনো কিছু আছে নাকি। এইটাও কিন্তু আমরা কিন্তু ভিডিওতে অনেক সময় এইটাও দেখি, ঠিক আছে। আমরা কিন্তু এই যে অনেক সময় ভিডিওতে কিন্তু এটা দেখা যায়, আমি দেখাচ্ছি। এই যে অনেক সময় ভিডিওতে কিন্তু এই ইফেক্টটা কিন্তু অনেকেই ব্যবহার করে থাকে। তো আমাদের এই ভিডিও আমার কাছে এটা ভালো লাগে না, যার জন্য আমি এটা অ্যাড করবো না। আমি এখান থেকে কী করবো, আরও দেখি কোনো ইফেক্ট পাই কি না। তো এখানে এটা আছে 2 কালার, এটাকে আমি ওকে করে দিব। এটাকেও নিব, এটাকে নেওয়ার পর আমি ফুল বাড়িয়ে দিলাম, দেখি এটা কত দূর পর্যন্ত দেয়। ওকে, 2 কালারটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, আমি 2 কালারটাও নিব। আমি আরও কিছু ইফেক্ট নিব। এখান থেকে আরেকটা যে ইফেক্ট আছে সেটা হচ্ছে যে হরিজন্টাল ইফেক্ট, এইটাকে আমি নিব। এটাকে নেওয়ার পর ওকে করে দিব। এটাকে নেওয়ার পর আমি যেটুকু আছে সেটাই থাকবে, এটা অত বেশি দেওয়ার দরকার নেই। আমি এটাকে একদম যেটুকু ছিল এটাকে এইটুকু রাখবো অ্যান্ড ওকে করে দেখি। ওকে, বেশ ভালোই লাগছে এটা আমার ইফেক্টের সাথে, ভিডিওর সাথে। আমি আরও একটা ইফেক্ট নিব, এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করব। অ্যান্ড লেন্স অপশন আছে, এখানে অনেক অপশন আছে, এখানে অনেক ক্যাটাগরি আছে, ঠিক আছে। আপনি যে কোনো উপায় নিতে পারবেন। আমি লেন্সে যাচ্ছি এবার। লেন্সে আসার পর আমি এখানে একটা অপশন নেব ভিগেন্টি, এখানে ক্লিক করবো আর এটাকে ওকে করে দিব। এটাকে একদম ফুল টাইমলাইনের সাথে অ্যাড করে দিব। আর এবার ভিডিওটা আপনাদের প্লে করে দেখাচ্ছি। ওকে, এবার আমি আরেকটা ইফেক্ট নিয়ে দেখাচ্ছি। এখানে যদি যত ইফেক্ট নেবেন ততটাই কিন্তু হবে। আপনি এখানে অনেকগুলো ইফেক্ট আছে, আপনি একটা একটা করে অ্যাড করে নেন, তাহলে দেখবেন দেখতে কিন্তু খুবই দেখতে ভালো লাগছে। তো আমি এখান থেকে নাইট ক্লাব দেখি কোনটা হচ্ছে। আমি একটা চাচ্ছি যে এখানে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ভাব দিতে যাচ্ছি। এখানে টিভিতে চলে যাব। টিভিতে আসার পর একটা অপশন পাবেন ওল্ড টিভিতে ক্লিক করবেন আর এখানে ওকে করে দিবেন। এটাকে আপনি এতটা বাড়ানো দরকার নেই, জাস্ট আপনি অল্প একটু বাড়ালেই হবে। আমি এটাকে
এই পর্যন্ত রেখে দিচ্ছি, দেখি এটা দেখতে কেমন দেখায়। ওকে, দেখতে বেশ ভালোই মানে ভালোই লাগছে। তো চাইলে আমি এটুকু রাখতে পারি, অ্যান্ড আমি চাইলে এটাকে আরও কমিয়ে দিতে পারি, অ্যান্ড এটাকে চাইলে আমি ফুল বাড়িয়েও দিতে পারি, কোনো অসুবিধা নেই। তো আমি চাচ্ছি এটাকে একটু অর্ধেক করে রাখি, যার জন্য দেখতে আমার কাছে মনে হয় ভালো লাগবে। ওকে, যাই হোক, আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো এখন যদি আপনি চান আরও ইফেক্ট নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে অসংখ্য ইফেক্ট আছে, আর আপনি যত ইফেক্ট নেবেন তত কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটিটা দেখতে আরও সুন্দর হয়। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে যদি আপনি এক্সটার্নাল করে কোনো ভয়েস দিতে চান, তাহলে আপনি কীভাবে দিবেন, এখানে দেখুন যে অনেক রকম অপশন আছে। অডিওতে ক্লিক করবেন, অডিওতে ক্লিক করার পর রেকর্ড আছে, রেকর্ডের মাধ্যমে আপনি কিন্তু ভয়েসটা দিতে পারবেন। তো আমার ক্ষেত্রে যদি আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনি যদি শর্ট ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে ভয়েস দেওয়ার এতটা দরকার নেই। তো এখন আপনি এটা কীভাবে ডাউনলোড করবেন, আমি এটাকে উপরে ডাউনলোড অপশন আসছে, এই দেখুন এখানে রেজলিউশন অপশন আছে। এটা যদি আপনাদের কমানো থাকে তাহলে আপনি একদম এখানে দেখুন অলরেডি কিন্তু 2K পর্যন্ত, আমি এখানে 2K রাখবো, 4K এখানে ডাউনলোড করে নিচ্ছি। তো ভিডিওটা ডাউনলোড হতে আপনাদের একটু ওয়েট করতেছি, কারণ ভিডিওটা ডাউনলোড হওয়ার পর আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, আমার কাজটা কিন্তু সম্পূর্ণ একদম রেডি হয়ে গেছে। আমি এখানে ডানে ক্লিক করে দিব। এবার আপনাদের ভিডিওটা আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি।